তো জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে ওই বেশ কিছু স্লাইড শেয়ার করছি, গ্রুপে দেখছেন মনে হয়। এই স্লাইড গুলো বেসিক্যালি আমার ক্রিয়েট করা না। প্রথমে এক থেকে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত আপনাদের আগে যে টিচার ছিলেন আদনান স্যার, উনি আমাকে দিচ্ছেন, বুঝছেন? তো আরেকটা নতুন স্লাইড দেখতে পারবেন, যে একটা স্লাইড দেখতে পাচ্ছেন যে ওই কম্পাইলার ডিজাইন কনসাইজ নামে একটা পিপিটি আছে। ওটা আমি প্রিপেয়ার করতেছিলাম, ঠিক আছে। ওই আগের গুলো মেবি ওনার না, এটা আরেকজনের। চ্যাপ্টার 1-এ একজনের নাম লেখা আছে, মেবি ওনার। ওয়ালাইকুম সালাম। এই যে জি স্যার, নাবিলা ম্যামের। নাবিলা ম্যামের, ওনার মেবি এটা ক্রিয়েট করা। তো যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ, পুরোটা এটা দিয়ে আমার। দিলাম সো দ্যাট আপনারা পুরো সিলেবাসটা বুঝতে পারেন যে হ্যাঁ, কম্পাইলার সিলেবাস কিন্তু এমনি রেজাল্ট অনেক বড়। দেখলাম। ঠিক আছে, টোটাল হচ্ছে 8টা চ্যাপ্টার। বাট আসলে তারপরে এই লেখাটা আপনার শর্ট লেখাটা টাইমের মধ্যে সুন্দর করছে। পুরোটা কভার করা সো টাফ, কারণ আমি আপনাদের মিডের পরে আসছি। ঠিক আছে, ঠিক আছে। তো আবার মাঝখানে ছুটি আছে, তারপর থিওরি ক্লাস আছে। থিওরি ক্লাসের টাইমটা আসলে খুবই কম থাকে। আপনার বাবা মা কেমন আছে? হুম, এই হলো ব্যাপার। তো আমি যেটা চেষ্টা করবো, ওই প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু সামারি করে আপনাদেরকে পড়াইতে, ঠিক আছে। আদারওয়াইজ আসলে মানে বিশেষ হ্যাঁ করে হ্যাঁ। সিনট্যাক্স অ্যানালাইজার কিন্তু অনেক বড়। কিছু বললেন? না না, আপনি রং নাম্বারে দিচ্ছেন। হ্যালো। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। ফার্স্ট আমি আপনাদের ল্যাবের পার্টটা একটু দেখাই, যেটা আপনাদের ওই যে গতদিন দেখাতে চাচ্ছিলাম, পরে দেখানো হয়নি। লেক্সিক্যাল আমি অ্যানালাইজার। মনে করছি এটা এরপর হচ্ছে ফান্ডামেন্টাল। আপনাদেরকে কিছু থিওরি পড়াবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা একটা ওই করে যে চ্যাপ্টার আলামিনের আসলে শেষ সার্চিং করব, পেপার আছে না, ঠিক আছে। প্যাকেট। প্রতিটা চ্যাপ্টারে ওই হালাটা ভেজাল। যেগুলো যেগুলো বলছে সেগুলো হচ্ছে আমরা শেষ করব। ওকে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম। স্যার, আমাদের কাউকে একটু কাইন্ডলি ওই যে রেকর্ডিং এর অ্যাক্সেসটা দিয়ে দিন, যেন ক্লাসটা রেকর্ড করা থাকে। বাপরে। কারণ অনেকেই ওই যে ইলেকট্রিসিটি বা ওয়াইফাই কারণে ক্লাসে জয়েন হইতে পারবে না, পরে যেন ক্লাসটা দেখে নিতে পারে। আচ্ছা, এই যে তোফাইল, তোফাইল মনে হয় রিকোয়েস্ট করছে আমাকে। ওকে, জি স্যার। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ দিলাম। ওকে, আমি অ্যাপ্রুভ দিচ্ছি। আপনারা রেকর্ড করতে পারতেছেন? জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, তো আমরা যদি একটু, আমি যে স্লাইডটা প্রিপেয়ার করতেছিলাম সেটা আপনাদেরকে একটু সামারি বলি। একটু খেয়াল করেন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার। সবাই? হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্ট ফার্স্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমরা কম্পাইলার কেন আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আসলে মাল্টিপল টাইম অলরেডি মনে হয় কথা বলা হয়েছে, যে আসলে কম্পাইলার কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার হচ্ছে এই ট্রান্সলেশন, অপটিমাইজেশন, এরর ডিটেকশন, পোর্টাবিলিটি, অ্যাবস্ট্রাকশন, এই ইত্যাদি এই পয়েন্টগুলো আপনারা পড়ে নেবেন। আমি চলে যাই হচ্ছে আরেকটু সামনে। সেটা হচ্ছে আপনাদের বেসিক আর্কিটেকচার হচ্ছে কম্পাইলারের এটা, যেটা হচ্ছে এই অর্ধেক পোর্শনকে আমরা ফ্রন্ট এন্ড বলি এবং পরের পোর্শনটাকে আমরা ব্যাক এন্ড বলি। আসলে অর্ধেক পোর্শন মানে ফার্স্ট পোর্শন গুলা বেসিক্যালি অ্যানালাইসিস পার্ট, আর পরের পার্ট গুলা সেটা হচ্ছে সিনথেসিস পার্ট। তো অ্যানালিসিস পার্টে বেসিক্যালি আমরা হলো সোর্স কোড অ্যাজ এ ইনপুট আমরা প্রোভাইড করি, আর ফাইনাল আউটপুট হিসেবে আমরা একটা মেশিন কোড পাই। মেশিন কোড মিনস হচ্ছে যেটা আপনার হচ্ছে পিসি এক্সিকিউট করতে পারে। কারণ আর সোর্স কোড হচ্ছে বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রাখা, যেটা হচ্ছে আম, আমরা বুঝি। বালের কামে যাই আর বাট ভেজাল।
আপনার হচ্ছে কম্পিউটার যদি এক্সিকিউশন করতে চায় তাহলে তাকে কনভার্ট করে নিতে হয়। এই কনভার্টার স্টেপটা হচ্ছে আমরা এরকম অ্যারো সাইন দিয়ে দিয়ে বোঝাচ্ছি। তো এই অ্যানালিসিস পার্টের মধ্যে আসলে কয়েকটা অ্যানালাইসিস আছে, লাইক লেক্সিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার সিনট্যাক্স অ্যানালাইসিস, হ্যাঁ, সিম্যান্টিক অ্যানালাইসিস, এরকম বেশ কিছু অ্যানালাইসিস আছে। হ্যাঁ খাইছে ইভেন এরা ইন্টারমিডিয়েট এখনো কোড জেনারেটর পর্যন্ত আমরা অ্যানালিসিস পার্টে আছে আমরা বলি, ঠিক আছে। আর এর পরের পার্টটা হচ্ছে আমাদের না গেছে সিনথেসিস তো এরা পার্ট। বাইরে আমরা এই প্রতিটা পার্ট নিয়ে সবাই থরলি ডিসকাস করব এক একটা চ্যাপ্টারে। তো আমি যদি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর্কিটেকচারটাকে আরেকটু ব্রেকডাউন করি তাহলে জিনিসটা হবে হচ্ছে এমন। হুম? তো বেসিক্যালি হলো একদম উপরে হচ্ছে আপনাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস হচ্ছে আপনার একটা সি তে কোড লিখছেন সেটা। তো সেটা প্রথমত পাস করা হয় হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, ঠিক আছে। তো লেক্সিক্যাল অ্যানালাইজার রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পাস করার পর সেটা আসলে টোকেন জেনারেট করে, ঠিক আছে। তো সেই টোকেন বেসিক্যালি পাস করে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার যেটা তৈরি করে পার্স ট্রি তৈরি করে। হুম? তারপর সিমেন্টিক অ্যানালাইজারের কাছে আবার ওই পার্স ট্রি পাঠানো হয়, ঠিক আছে। দেখেন আমি এখানে পার্স ট্রি মানে পার্স ট্রি পাস করে সিমেন্টিক অ্যানালাইজারের কাছে পার্স ট্রি, এবং সে জেনারেটও করে আরেকটা পার্স ট্রি। আর ব্র্যাকেটে আমি লিখে রাখছি এসবি। এসবি মানে যেটা বোঝায় সেটা হচ্ছে সিমেন্টিক ভেরিফাইড, মানে সিনট্যাক্স অ্যানালাইজারেও ট্রি জেনারেট হয়, সিমেন্টিক অ্যানালাইজারেও ট্রি জেনারেট হয়, বাট সিমেন্টিক অ্যানালাইজারে যে ট্রিটা জেনারেট হয় সেই ট্রিটা জেনারেট করা মানে সেটা হচ্ছে সিমেন্টিক্যালি ভেরিফাইড, মানে মিনিং গুলা ঠিক আছে। ওকে, আমরা আরো ডিটেল দেখবো সিমেন্টিক অ্যানালাইজারের সময়। দেন ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে আপনাদের হচ্ছে এই সিমেন্টিক অ্যানালাইজারের যে আউটপুট সেটা পাস হবে এবং আপনারা পাবেন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড পাবেন। আর টিএসি মানে হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড আর কি, থ্রি অ্যাড্রেস কোড T1 T2 T3 এরকম করে আপনার হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হয়। দেন ওইটা আমরা পাঠাই হচ্ছে কোড অপটিমাইজার, অপটিমাইজেশনের জন্য। এবং অপটিমাইজেশন হওয়ার পর আপনার যেটা পান সেটা হলো অপটিমাইজ কোড পান। দেন অপটিমাইজ কোড হচ্ছে কোড জেনারেটরকে পাস করলে আমরা ফাইনালি হচ্ছে লো লেভেল কোড, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি কম্পাইলার আমরা যতটা সহজে বলি আসলে এখানে অনেকগুলা স্টেপ পার করে আসে। হ্যাঁ, অনেকগুলা স্টেপ পার করে আমরা ফাইনালি হচ্ছে লো লেভেল কোডটা পাই। অ্যান্ড হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা প্রথমত পাস করি। দেখেন দুই পাশে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিম্বল টেবিল আর এক পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এরর হ্যান্ডলার। তো এই দুটার আসলে এই সবগুলা স্টেপেই এই এই দুটা জিনিসের কাজ কিরকম। আপনার হচ্ছে সিম্বল টেবিল হচ্ছে বেসিক্যালি এই যে উপরের যে আপনার এই কয়টা বক্স, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে বক্স দেখতেছেন প্রতিটা বক্সের সাথেই সিম্বল টেবিল কানেক্ট। সিম্বল টেবিল জিনিসটা কি? সিম্বল টেবিল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। আমরা ডেটা স্ট্রাকচার কোর্সে পড়ছিলাম যে ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনারা কোনো ডেটা রাখতে পারবেন আবার ডেটা রিট্রিভ করে আনতে পারবেন, তাই না? যেমন আহ, অনেক রকম ডেটা স্ট্রাকচার পড়ছেন আপনারা, অ্যারে ট্যারে লিঙ্ক লিস্ট এরকম অনেক কিছু ডেটা স্ট্রাকচার পড়ছেন। তো সিম্পল টেবিল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আপনারা আসলে কি দিয়ে ইমপ্লিমেন্ট করবেন এটা কমপ্লিটলি আপনাদের চয়েস, বাট এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার আর কি। হ্যাঁ, তো তার কাজ হচ্ছে কিছু ইনফরমেশন সে স্টোর করবে আর কিছু ইনফরমেশন সে বাকিদেরকে ইউজ করতে দিবে। আমরা যেটা একটু ডিটেল যাই পরের পেজে, এই যে দেখেন। রাজধানী তো এখানে আসলে এই যে আমাদের যে ছয়টা স্টেপ ছিল তাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। দেখেন এই লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজার, এই তিনটা অ্যানালাইজার থেকে ইনফরমেশন সে যা যা এখানে কাজ হয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা ইট উইল স্টোর অন সিম্বল টেবিল। বুঝতে পারছেন? সিম্বল টেবিলে স্টোর করার পর পরের যে তিনটা স্টেপ আছে লাইক ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার, আসলে কেমন হয় টেবিলটা নিয়ে আমি আগেও একটা ক্লাসে ডিসকাস করছিলাম।
আমরা একটা কয়েকটা ইনফরমেশন সেভ করে রাখি। লাইক আমরা যে ভেরিয়েবলটা নিচ্ছি, ধরেন সেই ভেরিয়েবলটার নেম কি, এটা কি টাইপের। আমরা ধরেন কোডের মধ্যে লিখছিলাম ইন্টিজার এ, তাহলে এ হচ্ছে আমার টাইমের মেমের মধ্যে যাবে এ, টাইপের মধ্যে যাবে ইন্টিজার, সাইজ হচ্ছে ইন্টিজার 4 বাইট, ডাইমেনশন হচ্ছে কিরকম, আমরা যদি অ্যারে হয় তাহলে 1 ডাইমেনশন হইতে পারে, মুশফিক, 2D অ্যারে হইতে পারে। মুশফিক, এখানে আসো, আচ্ছা, এই আপনাদের কার জানি মিউট করে আসো। মিউট করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। Okay. তো এই টেবিলে ডাইমেনশনে হচ্ছে আপনার যদি 1D অ্যারে হয় তাহলে ডাইমেনশন 1 হবে, 2D অ্যারে হলে ডাইমেনশন 2 হবে, আর যদি নর্মাল ইন্টিজার হয় তাহলে ডাইমেনশন 0। আচ্ছা, ওই লাইনটা কোন কোন লাইনে আপনার কোডের কোন লাইনে ডিক্লারেশন করা হয়েছে সেই লাইনটা এখানে থাকবে, কয়টা টোটাল লাইন ইউজ হয়েছে সেটা এখানে থাকবে, এবং কোন অ্যাড্রেসটা সে অ্যালোকেট করছে সেই অ্যাড্রেসটা থাকবে। তো এইভাবে আসলে সবসময় আপডেট হতে থাকে কোন কোন স্টেপে আপনার এই প্রথম তিনটাতে, এবং এখানে যা যা আপডেট হয় সেই ইনফরমেশন গুলো আবার ইউজ করে হচ্ছে পরের তিনটা স্টেপে। ওকে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখাচ্ছিলাম। এই যে, এখানে আমরা এই সিম্বল টেবিলটা সম্পর্কে এখানে দেখলাম। আচ্ছা, এখানে দেখেন এখন আমরা এরর হ্যান্ডলার নিয়ে কথা বলবো। তো এরর বেসিক্যালি দুই টাইপের এরর আছে, আপনারা অন্য কোর্সেও অবশ্যই এই এরর গুলোর নাম শুনছেন। একটা হচ্ছে কম্পাইল টাইম এরর, আর একটা হচ্ছে রান টাইম এরর। হুম, তো কম্পাইল টাইম এরর কোনটা? কম্পাইল টাইম এরর বেসিক্যালি আপনার মানে এই টাইপের এররটা ধরা হয়, মানে কম্পাইলার ধরে এক্সিকিউশনের আগে, মানে আপনার কোড রান করার, মানে কোডটা ফাইনালি রান হয় নাই তার আগে আসলে যে এরর গুলো পাওয়া যায় সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর। রান টাইম এরর হচ্ছে আপনি অলরেডি রান হচ্ছে কোড, রান করতে গিয়ে যে এররটা পাওয়া যায় সেটা হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর ইউজুয়ালি ধরেন অনেক সময় এরকম হয় না যে আপনার ইনফাইনাইট লুপ টাইপে পড়ে গেছে, যে ক্র্যাশ করছে, ওই টাইপের কেস হচ্ছে আপনার রান টাইম এরর। আমরা আরেকটু ডিটেলে যাই। তো কম্পাইল টাইম এরর যেটা, এটা বেসিক্যালি আপনারা দেখেন তিন ধরনের এরর আছে। একটাকে আমরা বলতেছি হচ্ছে লেক্সিক্যাল এরর, এই সিমটা বন্ধ একটাকে করো। আমরা বলতেছি হচ্ছে হলো সিনট্যাক্স এরর, আল্লাহ আরেকটাকে জানে আমরা তোমার বলতেছি কোথায়। হলো সিমেন্টিক এরর। তো লেক্সিক্যাল এরর কোনটা? আমরা মনে হয় লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে গতদিন এবং তার আগের দিন, তো মানে আমি তো মানে 2 উইক ক্লাস নিয়েছিলাম, 2টা উইকেই মনে হয় ঘুরে ফিরে লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে অনেক কথা বলছি আপনাদের সাথে। তো এই লেক্সিক্যাল অ্যানালাইজার আসলে যেই আমরা জানি টোকেন জেনারেট করে, তাই না? তো ওই যে টোকেন জেনারেট করে, তো ওই টোকেন জেনারেট করতে গিয়ে যদি কোনো এরর হয়, এরর পান, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লেক্সিক্যাল এরর। যেমন দেখেন, ইন্টিজার 1 বার এরকম নামে কোনো ভেরিয়েবলের নাম হইতে পারবে না। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। কেন? কারণ আইডেন্টিফায়ারের একটা রুল আছে যে আপনারা ধরেন কোনটাকে অ্যাজ এ ভেরিয়েবল আপনার ডিক্লেয়ার করবেন, সেটা কিন্তু আসলে ইচ্ছা মতো লিখলে হবে না। তার মানে এখানে আপনি কি হবে, এরর পাবে। তো এই ধরনের এররকে আমরা বলতেছি হচ্ছে লেক্সিক্যাল এরর। তো সিনট্যাক্স এরর যদি আপনারা খেয়াল করে দেখেন, পরেরটা যে ভায়োলেশন অফ ল্যাঙ্গুয়েজ গ্রামার রুল। আচ্ছা, গ্রামার রুল হচ্ছে আমরা একটু পরে দেখবো যে বেসিক্যালি আমরা বেশ কিছু রুলের উপর বেস করে আমরা এই কম্পারিজনটা করি। ধরেন আমাদের কোডের একটা পার্টে হচ্ছে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 5, এরকম একটা কেস আছে। দেখেন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট মিসিং আছে। হুম, তারপর আবার প্যারেন্থেসিস স্টার্ট হয়েছে, সেকেন্ড প্যারেন্থেসিস স্টার্ট হয়েছে, বাট এটার কোনো এন্ডিংটা নাই। তাহলে এই টাইপের কেস যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সিনট্যাক্স এরর হবে। কেন? কারণ এই সিনট্যাক্স এর উপর বেস করে আমরা আসলে একটা ট্রি জেনারেট করি। হ্যাঁ, তো সে ট্রি জেনারেট করতে গিয়ে দেখবো যে হ্যাঁ, ট্রি জেনারেট করা মানে এরকম মানে ট্রি ট্রি জেনারেট আমরা করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এটা বলবো যে এই ধরনের এরর হচ্ছে সিনট্যাক্স এরর। এটা একটা বেসিক্যালি একটা রুলের উপর, একটা গ্রামারের রুল আছে, ওই রুল ওয়াইজ আমরা এটা কম্পারিজন করি, আমরা সামনে দেখবো।
ওকে, এরপর হচ্ছে সিমেন্টিক এরর। সিমেন্টিক এরর হচ্ছে আপনার ধরেন ইন্টিজার এক্স লিখছি, বাট সেটার মধ্যে আমি আসলে হ্যালো ধরেন অ্যাসাইন করতে যাচ্ছি, তো এটার টাইপ আসলে মিলে নাই, কারণ হ্যালো হচ্ছে আপনার কি ক্যারেক্টার যদি হয়, স্ট্রিং হয়, যেখানে এক্স হচ্ছে ইন্টিজার টাইপ, তো এটা আসলে আপনার অ্যাসাইন করতে পারবে না, তাই না? তো এই ধরনের এররকে আমরা বলতেছি হচ্ছে সিমেন্টিক এরর। না একটু আগে সেটা হচ্ছে রান টাইম এরর। তো রান টাইম এরর হচ্ছে বেসিকলি আপনার প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পর যে ধরনের এরর পায়, সাকসেসফুলি প্রোগ্রাম রান হয়েছে, লাইক আপনার যে কম্পাইল এন্ড বিল্ড দিচ্ছেন সুন্দর করে রান হয়েছে, ব্ল্যাক স্ক্রিন ওপেন হয়েছে, বাট এরপর প্রবলেম পাইছে। কিরকম? ধরেন আপনি এখানে দিছিলেন পুরো কোডে যে এক্স ইকুয়ালস টু 5/0। আমরা জানি কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে মাঝখানে আটকাইছি। আসলে কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায় না, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হয়। তো আনডিফাইন্ড হয়েছে, তার মানে এইটা কোনো অ্যান্সার আপনাকে দিতে পারবে না, এক্স এর জায়গায় কোনো সে অ্যান্সার দিতে আপনাকে বসাইতে পারবে না। তখন যেটা হবে আপনার হচ্ছে প্রোগ্রাম ক্র্যাশ করবে, ঠিক আছে? অথবা ধরেন হচ্ছে আপনার নাল নাল পয়েন্টার হচ্ছে ডি রেফারেন্স করছেন, আমরা পয়েন্টার মনে কোনো না কোনো ক্লাসে পড়ছেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার মনে করেন অ্যারে আছে, অ্যারে হচ্ছে আপনার আউট অফ বাউন্ডারি যদি চলে যায়, যেমন কিরকম আপনারা ধরেন একটা অ্যারে ডিফাইন করছেন যে 5 পর্যন্ত সাইজ আছে, বাট আপনি তার 10 নাম্বার ইন্ডেক্সে এসে 3 বসাচ্ছেন, এটা তো পারবেন না, ঠিক আছে? তো এ- এটা গেল। আচ্ছা, তো এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি যে এটা হার্ডার টু ডিটেক্ট অ্যাজ দে ডিপেন্ড অন প্রোগ্রাম স্টেট। হুম, তো যেটা আসলে ক্র্যাশ করতে পারে, আর আনডিফাইন্ড কিছু বিহেভিয়ার করতে পারে আপনার যদি রান টাইম এরর থাকে। এটা আসলে ইউজারকে বুঝতে হয়, বুঝে তারপরে মানে এটা প্রবলেম ফিক্স করতে হয়, যে না এটা করা যাবে না, এটা করলে এই কারণে এই প্রবলেম গুলো হচ্ছে। ওকে, তো আমরা একদম এই যে একদম 1 নাম্বার স্টেপে চলে যাই, সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, যেটা না আমি এর আগেও 22 বার কথা বলছি। আমরা একটু পরে হচ্ছে ফ্লেক্স দিয়ে দেখবো যে কিভাবে এই লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজটা হয়। পাইথনের কোডটা আমি রেডি করতেছিলাম, পাইথন ইনস্টল করা হয়েছে, বাট কোডটা কমপ্লিট হয় নাই, খালি এরর হচ্ছে। আমি এজন্য দেখাতে পারবো না আজকে আপনাদেরকে, ফ্লেক্স পর্যন্ত দেখাবো আবার, ঠিক আছে? আর থিওরিটা একটু দেখাই দিব। তো খেয়াল করেন, ধরেন আমার একটা সিনট্যাক্স লেখা আছে সি ইকুয়ালস টু এ প্লাস বি, আপনার কোডের মধ্যে এই লাইনটা লিখছেন, জাস্ট একটা লাইন। এই একটা লাইন আসলে কি করবে? প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে বলছিলাম প্রতিটা টার্মকে কি করবে, একটা একটা করে কি হিসেবে ট্রিট করবে বলেন তো? লেক্সিম হিসেবে ট্রিট করবে না? হুম জি স্যার। হুম, তাহলে সি একটা লেক্সিম, ইকুয়াল একটা লেক্সিম, এ একটা লেক্সিম, প্লাস একটা লেক্সিম, বি একটা লেক্সিম। এখন এই লেক্সিম গুলা কোনটা কি সেটা আসলে একটা প্যাটার্নের উপর বেস করে আমরা তাকে এক একটা টোকেন বলবো। যেমন এই সি, সেটাকে একটা ভেরিয়েবল, এ ও একটা ভেরিয়েবল, বি বি ও একটা ভেরিয়েবল। ভেরিয়েবল গুলাকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার বলি না? আইডেন্টিফায়ার বলি। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে সি হচ্ছে একটা, সি যে লেক্সিম সেটার টোকেনটা হচ্ছে আইডেন্টিফায়ার, ইকুয়াল হচ্ছে একটা অপারেটর, ওকে, এ হচ্ছে একটা আইডি মানে আইডেন্টিফায়ার, প্লাস হচ্ছে একটা অপারেটর, বি হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তার মানে আমরা এই সি ইকুয়াল টু এ প্লাস বি কে টোকেনে কনভার্ট করে ফেললাম। এই প্রসেসটাকে আমরা বলতেছি টোকেনাইজেশন। এরকম আরো টোকেন হইতে পারে, কি কি হইতে পারে? কনস্ট্যান্ট হইতে পারে, কারণ আপনাদের কোনো একটা কোডে আপনারা আগেও লিখছেন কনস্ট্যান্ট, ইন্টিজার, এরকম লিখছেন না, যে কোনো একটা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করেন। আবার অনেক কিওয়ার্ড আছে আপনাদের, মানে প্রিডিফাইন্ড কিছু কিওয়ার্ড আছে 32টার মতো, তাই না? সি, তো ওই বিভিন্ন এই কিওয়ার্ড যেমন ইন্টিজার, ক্যারেক্টার ইত্যাদি, এগুলোকে আমরা কিওয়ার্ডস বলতেছি। পাঞ্চুয়েটরও থাকতে পারে, যেমন সেমিকলন। যেমন এখানে আমি সেমিকলন ইউজ করি না, আমি যদি সেমিকলন ইউজ করতাম তাহলে সেমিকলন কমা দিয়ে বলতাম যে এটা একটা লেক্সিম, আর কমা দিয়ে এখানে বলতাম হচ্ছে এটা একটা পাঞ্চুয়েটর, রাইট? এরকম স্পেশাল ক্যারেক্টার হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে লিটারালটাকে, লিটারাল হচ্ছে আপনার এরকম স্ট্রিং লেখেন, তাই না, ডাবল ইনভার্টেড কমা দিয়ে, তো এইগুলোকে আমরা লিটারাল বলি। আপনি বলতে পারেন যে যে স্যার আমরা এখানে আইডি লিখবো, বা এটাকে আইডি হবে, টোকেন নাম কিরকম হবে, নাকি আপনি যে পেন দিবেন, আপনি আসলে লিখতে পারবেন। ওই যে আমরা বলছিলাম যে বেসিক্যালি আমরা আসলে কি করি, একটা মিনিট, হ্যাঁ।
আচ্ছা, দেখেন, তো সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন যে এরকম বিভিন্ন রকম টোকেন হইতে পারে। অনেকটা তো মানে আলটিমেটলি কিন্তু লেক্সিম থেকে টোকেন হবে, এটা একটা ইফেলস ইফেলস এমন যে এইটাকে আসলে কি ধরবেন, আইডি ধরবেন কিসের উপর বেস করে, কোনো প্যাটার্ন মেনটেন করার জন্য তাকে আপনার আইডেন্টিফায়ার বলছেন, ইকুয়াল কে আমরা অপারেটর বলছি, একে আমরা আইডি বলছি, প্লাস কে আমরা অপারেটর বলছি, তাই না? তো এইভাবে আর কি। তো লেক্সিক্যাল অ্যানালাইজার আরেকটা কাজ হচ্ছে আপনার রিমুভ, মানে সে আসলে কমেন্টকে রিমুভ করে। কারণ কমেন্টকে কেন রিমুভ করে? কারণ কমেন্ট হচ্ছে আপনারা যা যা লিখছেন সেটা আসলে আম, এই যে আপনারা কমেন্ট যা লিখবেন সেটা যদি আবার এই লেক্সিমে কনভার্ট করে টোকেনে কনভার্ট করে, তাহলে কি এটা মানে আননেসেসারি একটা জিনিস হইলো না, যেটা আপনাদের আসলে মানে যে ইউজার কোড লেখে তার হেল্পের জন্য আমরা কমেন্ট রাখি, তাই না? মানে এটা এমন না যে এটা কোডের কোনো একটা ইম্পর্টেন্ট কিছু, রাইট? রাইট জিগায় কেউ নাই, খবর নাই। রাইট আর কার খবর নাই কেউ, চালাইতি আমরা সব ঘুমায়। একটু আগে। ক্লাসে দেয় সব অ্যাক্টিভ, 20 জন আছে কিন্তু তো একজনও নাই এরপর কি। দেখেন আমরা এই পর্যন্ত ছিল আপনার হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, ক্লাসে যেটার ক্যাপ্টেন আউটপুট হচ্ছে একটা টোকেন হয়। আপনার এই যে বেশ কিছু টোকেন পাইছেন, ধরেন সবাই এখানে রেকর্ড ছিল চালু সি করে দিয়ে ইকুয়ালস টু ঘুমায়। এ প্লাস বি। বলেন তো এটার লেক্সিক্যাল অ্যানালাইজার হলে এটার আউটপুট কি আসবে? আইডি আইডি অপারেটর কি আসবে? আইডি অপারেটর আইডি, রাইট? এরকম হলো না ফাইনালি টোকেন, এই যে আইডি অপারেটর আইডি অপারেটর আইডি, এটা হচ্ছে আপনাদের টোকেন জেনারেট হলো। বুঝতে পারছেন? হুম? Yes, sir. একজনে আচ্ছা, তো কইছে আমরা এইটাই সাথে সাথে একটু কোডটা দেখে ফেলি আসলে কি করলাম এবং এটা আসলে কিভাবে করা যায়, খেয়াল করে দেখেন। ধরেন আমি এখানে একটা টেস্ট পারপাসে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, ফ্লেক্স। আপনারা ফ্লেক্স ইনস্টল করতে, আপনারা তো মানে সবাই পিসি, বাসায় সবার পিসি যদি থাকে আপনারা ফ্লেক্স ইনস্টল করতে পারছেন? ট্রাই করে না স্যার, দেখছিলেন? ওটা তো স্যার দেখান না স্যার, এই জন্য সেট আপ দিতে পারি নাই। আচ্ছা, আমি ফ্লেক্স হচ্ছে আপনাদেরকে ফ্লেক্সের লিঙ্ক দিচ্ছিলাম না আপনাদেরকে? ফ্লেক্সটাই তো পাঠিয়ে দিচ্ছিলাম, এই যে ফ্লেক্স। এই ফ্লেক্সটাকে আপনারা হচ্ছে ইনস্টল করবেন, যেভাবে ইনস্টল করবেন, যদি আমার ইনস্টল করা আছে আপনার ইয়েস দিয়ে 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 ইনস্টল করবেন ফ্লেক্সকে। দেখেন আপনাদের হচ্ছে আমি ওই হোয়াটসঅ্যাপে কিন্তু ফ্লেক্স ফাইলটা দিছিলাম। হুম। আপনারা নেট থেকে সার্চ করে ডাউনলোড করে ফেলতে পারেন, খুবই সহজ, জাস্ট খালি নেটে সার্চ করলেই পাবেন। আমি এটা আপনাদেরকে দেখাই। করেন, আমি যদি লিখি যে ফ্লেক্স ডাউনলোড ফ্রি, আপনারা সার্চ করলে দেখবেন যে এখানে পেলাম। সার্চ করলে দেখবেন এই যে প্রথমেই চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এখানে সেট আপ দিবেন, ব্যাস। তারপরে এই যে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, এই যে তারপর আপনাকে হচ্ছে এই ফ্লেক্সটা ডাউনলোড হয়ে গেল, দেন আপনারা এটা ইনস্টল করে ফেলবেন, সিম্পল। ঠিক আছে, ইনস্টল করে ফেলার পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আপনারা হচ্ছে এই সি ড্রাইভে যাবেন, প্রোগ্রাম ফাইলসে যাবেন, এই যে জিএনইউ উইন্ডোজ 32 এটাতে যাবেন, বিন ফোল্ডারে যাবেন। বিন ফোল্ডারে গিয়ে এই পার্টটা, এই পার্টটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, সেম জিসিসি যেটা আমরা যেভাবে করছিলাম। তারপর রানে যাবেন, রানে যাওয়ার পরে যে সেম ভাবে সেম ভাবে আপনার কি লিখবেন, ওই যে
sysdm.cpl লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পর তারপর হচ্ছে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে যাবেন। তারপর এখানে দেখেন নিচে হলো পাথ আছে, যে সিস্টেম ভেরিয়েবলস। সিস্টেম ভেরিয়েবলস এখানে গেলে দেখবেন এখানে পাথ আছে। পাথ পাথে যাওয়ার পর এখানে এডিট দিবেন। এডিট দিয়ে এখানে নিউ দিবেন। নিউ দিয়ে যে দেখেন আমি অলরেডি এখানে পাথ গুলা সেট করে রাখছি। জাস্ট এখানে একটা নিউ দিবেন। নিউ দিয়ে এখানে ওই যে যে পাথটা কপি করছি সেই পাথটা এখানে কি করে দিতে হবে, সেট করে দিতে হবে। যেটা আমি এখানে দেখেন পাথ লেখা আছে, এই যে এটা যে GNU Windows 32 বিন, এই পাথটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পাথটা দিলে কি হবে, আপনার হচ্ছে আপনি যখন কাজ করবেন CMD দিয়ে রান করবেন, তখন সে ফ্লেক্সকে রান করতে পারবে। ক্লিয়ার? দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। এখানে ওকে দিয়ে দিবেন। এটা ক্লোজ করে দিবেন। দেন এটাও ক্লোজ করে দিবেন। দেন আমরা আবার ফ্লেক্সে গেলাম। হুম, আচ্ছা এখন দেখেন আমি যেখানে একটা ফ্লেক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফ্লেক্সের মধ্যে এখন আমরা ফ্লেক্সের ফাইলটা নিব, জাস্ট ফ্লেক্সের ফাইল। এই যে দেখেন লেক্সিক্যাল, আচ্ছা এখানে তো নাই এটা। আমরা- আপনাদেরকে দুইটা ফাইল দিছিলাম, এই যে এটা লেক্সিক্যাল অ্যানালাইজার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার আর হচ্ছে এক্সাম্পল সি, এই দুটাকে আমরা কপি করে নিয়েছি। কি আছে কোডগুলো আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারটা ওপেন করি। লেক্সিক্যাল অ্যানালাইজার বেসিক্যালি এটা সি দিয়েও লেখা যায়, তো আপনাদের আগেও বলছি। আমরা আসলে এটা দিয়ে কেন লিখতেছি, বিকজ এর কাজটুকু হচ্ছে জাস্ট টোকেন জেনারেট করা এন্ড সিম্বল টেবিলের সাথে জেনারেট করা। বুঝতে পারছেন? টোকেনটা কেমন হবে, টোকেনটা হচ্ছে এরকম হবে, এই যে, হচ্ছে এরকম এরকম টোকেন জেনারেট হবে। যে সিটা কি, ইকুয়ালটা কি, এটা কি, প্লাস কি, বি কি, লেক্সিম, প্রতিটা লেক্সিম আসলে কি টোকেন, এটা সে জাস্ট কম্পারিজন করে। ঠিক আছে? তো এটা আসলে যদিও আমরা ঘুরে ফিরে জিসিসি দিয়েই চালাবো, ঠিক আছে? তো এখানে কিছু হেডার ফাইল আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, একটা স্ট্রাক্ট ডিফাইন করছে। আপনারা কি স্ট্রাক্ট সম্পর্কে বুঝেন? হুম, স্ট্রাকচার বা আপনারা হচ্ছে ওপি তে ক্লাস করছেন, ক্লাস জেনারেট করা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর করছেন হয়তো বা। তো যাই হোক, এখানে আসলে আপনাদের কোনো কোড চেঞ্জ করাই লাগতেছে না, কারণ আমি আপনাদেরকে আগে বলছি যে এখানে সবকিছু মোটামুটি এগুলো আপনাকে ফিক্সই রাখবেন। ঠিক আছে? এখানে আসলে চেঞ্জ হচ্ছে কয়েকটা জায়গায়, সেই কয়েকটা জায়গায় আমরা একটু চেঞ্জ করব। ঠিক আছে? এখানে দুটা স্ট্রাকচার নিচ্ছি, কোনটা কি পারপাস এটা কিন্তু আমি দেখেন কমেন্ট করে লিখে রাখছি যে এটা টোকেন স্ট্রাকচার তৈরি করা জন্য। ঠিক আছে? আর এটা হচ্ছে সিম্বল টেবিলের আমরা একটা এন্ট্রি, মানে আমরা একটা করলে এটা ফাইনালি সবাই এটা ইউজ, ওই চেঞ্জ ভার্সন ইউজ করতে পারবে। আর লোকাল ভেরিয়েবল হচ্ছে আপনার কোন একটা স্কোপের ভিতরে লেখেন এবং পরে আসলে এটা ডিস্ট্রয় হয়ে যায়। অনেকটা স্কোপের ভিতরেই ডিফাইন করেন, স্কোপের ভিতরেই তার কাজ, বাইরে তাকে কেউ চেনে না। ধরেন আপনাদের নিক নেম আপনারা নিজের বাসায় চেনেন, আর যেটা হলো আপনাদের হচ্ছে নাম, যেটা আপনি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ধরেন গ্লোবাল নেম আর কি, যেটা সবাই আপনাকে জানবে ওই নামে। বুঝতে পারছেন? তো এই এই গ্লোবাল ভেরিয়েবল গুলা কিছু ডিফাইন করে রাখছি আমরা। দেখেন বেসিক্যালি অ্যারে নিছি, তাই না? এটাও একটা অ্যারে নিছি। এই পর্যন্ত দেখেন এই যে পার্সেন্ট আর হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট, আমরা যদি একটু উপরে যাই এই পর্যন্ত, এই পার্টটাকে বলে হচ্ছে ডিক্লারেশন পার্ট। বুঝতে কি পারছেন? এই পার্ট, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা এই পার্টটাকে বলে হচ্ছে ডিক্লারেশন পার্ট। হ্যাঁ, ওকে। এটা এটার লেখার সিস্টেম হচ্ছে আপনারা এখানে আরো কম লাইন লেখেও করতে পারেন, বাট আসলে কম লেখার দরকারই নেই। এটাও আসলে চেঞ্জও করা দরকার নেই, তো আপনাদের একটা স্ট্রাকচারের মতো দিয়ে দিলাম। ঠিক আছে? এই পার্সেন্ট ফার্স্ট ব্র্যাকেট আর পার্সেন্ট
এই যে সরি সেকেন্ড ব্র্যাকেট আর এখানে পার্সেন্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই পর্যন্ত হচ্ছে আপনারা কিছু ডিক্লারেশন করলেন। দেখেন ইভেন এখানে আমরা কিছু ফাংশনের নামও ডিক্লেয়ার করছি। দেখেন এই যে ফাংশনের নাম ডিফাইন করছি, কিন্তু ফাংশনে কি হবে সেটা এখানে ডিক্লেয়ার করিনি। লাইক দেখেন এই যে ভয়েড অ্যাড টোকেন, টোকেন অ্যাড করা, অ্যাড সিম্বল অ্যাড করা, প্রিন্ট অ্যাড করা। আচ্ছা এই মিটিংটা এন্ড হয়ে যাবে, আমার কাছে কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, সিসি পার্টি থেকে নিতে হবে আমাকে। এই মিটিংটা এখন এন্ড হয়ে যাবে, হ্যাঁ আমরা আবার জয়েন করতেছি। ওকে, আবার আমরা সবাই একটু কষ্ট করে জয়েন করি। স্যার হুম, আমি দেখি লিঙ্ক স্যার দিচ্ছি আবার নতুন লিঙ্ক। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন? স্যার আসছে। তো দেখেন আমরা এখানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বলছিলাম ডিক্লারেশন থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা যেমন এখানে ফাংশন ডিক্লেয়ার করছি, দেখেন গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সিম্বল টেবিলের স্ট্রাক ডিক্লেয়ার করছি, টোকেন আরেকটা স্ট্রাক ডিক্লেয়ার করছি, এখানে কিছু হেডার ফাইল যেগুলো যেগুলো রাখবে সেগুলো আমরা ডিক্লেয়ার করছি। ওকে, আর এখানে এসে হচ্ছে আমাদের এই যে পরের যে পার্টটা, এই যে এই পর্যন্ত এখানে যে এই দুটো পার্সেন্টের আগ পর্যন্ত, এখানে এসে আমরা আসলে প্যাটার্ন দিচ্ছি যে কোন প্যাটার্ন মানে ঠিক হইলে আমরা কোন টোকেন হিসেবে ডিক্লেয়ার করব। দেখেন এই যে দেখেন 0 থেকে 9, যেমন আমরা এই যে ডিজিট হচ্ছে আমরা এগুলো প্রতিটাকে আমরা কি বলতেছি একটা করে টোকেন বলতেছি। মানে আপনি এখানে ডিজিটের নামের জায়গায় যদি আপনি অন্য নাম লেখেন তাহলে সেটাই টোকেন হিসেবে পাওয়া যাবে, তাই না? বুঝতে কি পারছেন? জি স্যার। ধরেন আমি এখানে 0 থেকে 9-এ আমি নাম লিখলাম হচ্ছে রোহিত, তাহলে 0 থেকে কোনো নাম্বার পাইলে তখন তাকে কি হিসেবে ওই টোকেনের নাম আমার নাম দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো এখানে আসলে কি নাম দিচ্ছেন সেটা ফ্যাক্টর না, বাট এখানে আসলে কি রুল দিচ্ছেন এই রুলের উপর বেস করে আসলে এই ডিজিট, লেটার, আইডেন্টিফায়ার, নাম্বার, ফ্লোট, স্ট্রিং বা অন্য যদি আরো টোকেন হয়, অন্য টোকেনগুলো যদি মিস যায়, যেমন কমেন্টকেও এটা ডিক্লেয়ার করবে, মানে ধরতে পারবে এটা কমেন্ট লেখছেন। বুঝতে পারছেন? এটা স্ট্রিং। তারপর হচ্ছে ডিজিট বা ফ্লোট নাম্বার বোঝার জন্য দেখেন এই যে মানে প্রথমে 0 থেকে 9, এটা বলতে আপনার 0 থেকে 9 এর কোনো নাম্বার যেটাই যদি থাকুক না কেন সেটা আসলে কি করবে অ্যাজ এ ডিজিট ধরতে পারবে। কিন্তু আপনারা এটা বলেন তো ডিজিট কি মাল্টিপল ডিজিট হইতে পারে না? মানে একটা নাম্বার মানে কি একটা ডিজিটই হবে এমন কোনো কথা আছে? মাল্টিপল ডিজিট হইতে পারে। তো মাল্টিপল ডিজিট কে আমরা কি বলতেছি? নাম্বার বলতেছি। সেটা কেমন? এই দেখেন ডিজিটের পর একটা প্লাস সাইন দিছে। প্লাস সাইন বলতে বোঝায় এক বা একাধিক ডিজিট আছে। ঠিক আছে? আর যদি এখানে স্টার থাকতো, স্টার থাকা মানে শূন্য মানে নাও থাকতে পারে বা এক বা একাধিক থাকতে পারে। আমি যদি এখানে প্লাস না দিয়ে দিতাম এই যে এরকম, তার মানে বোঝাইতো যে ডিজিট হয় নাই, মানে কোনো কোনো কিছুই নাই, হয় একটা আছে আর একাধিক আছে। বুঝতে পারছেন? আর যদি প্লাস না লিখে শুধু ডিজিট লিখি তার মানে একটা ডিজিট থাকবে। মানে একাধিক ডিজিট বোঝানোর জন্য আমরা প্লাস দিতে পারি, মানে একই জিনিস বারবার ব্যবহার পাশাপাশি বসতে পারবে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা প্লাস দিচ্ছি আর কি। যেমন আমরা ফ্লোটের কথা চিন্তা করি, বলতো ফ্লোটের প্যাটার্নটা কেমন হয়? কিছু থাকে, ডট থাকে, আবার কিছু ডিজিট থাকে, আবার কোনো ডিজিট নাও থাকতে পারে, তাই না? কোনো ডিজিট কিন্তু নাও থাকতে পারে। তাই দেখেন এই যে ডটটা আমাদের ফিক্সড, এই যে এই এতটুকু কিন্তু ফিক্সড, তার আগে পরে মানে বেসিক্যালি জিনিসটা কিন্তু এরকম। আপনি যদি এরকম লেখেন, এখানে যদি আমরা এরকম লিখি
স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যারের নেটওয়ার্ক গেছে কেমন? আরিফ, হ্যালো। হ্যাঁ তপু বলো। আরে অন্য করে রেকর্ডটা করতে বুঝছো, আমার কাছে মানে এক্সটার্নাল রেকর্ডার নাই। এমনিতে রেকর্ড করা যায় না? না না, এটা তো এইটা ছিল হলো আপনাদের এই পার্টটাকে আমাকে বলতেছে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, তো রেগুলার এক্সপ্রেশন লেখার রুলস আছে যে আসলে কোনটা কোন রেগুলার এক্সপ্রেশন হবে। তারপর এটা অনেকটা ইফেলস এর মতো, বুঝছেন? এই প্যাটার্নটা মানলে তাকে ডিজিট হিসেবে ডিক্লেয়ার করবে। যেমন আমি যদি এরকম লিখি, ধরেন আমার নাম হচ্ছে রোহিত, ওকে, তো এখানে ধরেন আমি রুলস যদি এরকম লিখি যে সৈয়দ রোহিত যেমন, এটাই হচ্ছে একটা রুল। এই জিনিসটার স্ট্রিংটা যদি মিলে যায় তাহলে সে রোহিত হিসেবে ডিক্লেয়ার দেবে। আমি এটা ধরেন ফার্স্টেই লিখে দিই দাঁড়ান, কারণ এটা আসলে টপ টু বটম কাজ করে। হ্যাঁ, আমি এর উপরে লিখি, তাহলে এখানে সৈয়দ রোহিত যেমন পুরো জিনিসটা যদি ম্যাচ করে তাহলে সে অ্যাজ এ আউটপুট রোহিত হিসেবে আউটপুট দিবে। তো আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্ন। আর বাকিটুকু নিচে দেওয়া যাচ্ছে। কে জয়েন করতেছে? আচ্ছা, তো আমরা এতটুকু সেভ দিলাম। এবার ধরেন আমি এই জিনিসটা রান করব। হ্যাঁ, নিচে এখানে দেখেন অনেকগুলা ফাংশন লেখা আছে প্রতিটার জন্য, যে আইডেন্টিফায়ার জন্য কি হবে, নাম্বারের জন্য কি হবে, ফ্লোটের জন্য কি হবে, স্ট্রিং এর জন্য কি হবে, এরকম এরকম অনেকগুলা। মানে এখানে কিন্তু কয়েকটা কাজ হচ্ছে। একটা হচ্ছে প্যাটার্নটা মিললে আমরা টোকেনে তাকে অ্যাড করে দিব। আর একটা কি করব বলেন তো, এই যে দেখেন টোকেনে অ্যাড করব আর সিম্বল টেবিলে অ্যাড করব। এই দুটো জিনিস অ্যাড করছি আমরা, টোকেনে অ্যাড করছি আর হচ্ছে সিম্বল টেবিলে অ্যাড করছি। তো আমি আগে মনে হয় এটা না লিখে আমি আপনাদেরকে আগে প্রিন্ট করে দেখাই, তাহলে আপনারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। একটু হচ্ছে প্রিন্ট দিয়ে দেখাই আপনাদের, এই কোডটা রান করে দেখাই। এই দেখেন, তো আমরা রান করলাম সিএমডি। সিএমডিতে আমরা কি করব দেখেন, ফার্স্টে এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার ডট এল যে নামটা দিছি সেটাকে এখন আমরা রান করতে চাই। তাহলে আমরা লিখব ফ্লেক্স হাইফেন ভার্সন। এটা যদি আমি রান দিই তাহলে ফার্স্টে দেখাচ্ছে, দেখেন আমার এখানে এই ফ্লেক্স ইনস্টলড অলরেডি হয়েছে। যাদের এটা দেখবেন না তারা রান করতে পারবেন না আসলে। হ্যাঁ, তো তারপর আমি দেখেন লিখতেছি হচ্ছে এই যে ফ্লেক্স হাইফেন দিয়ে ওই ফাইলটার নাম লেক্সিক্যাল অ্যানালাইজার ডট এল। এটা রান করলে যেটা হবে, একটা সি ফাইল জেনারেট হবে। এই যে দেখেন lex.yy.c। তো আমরা এখন এটা জিসিসি দিয়ে রান করব। জিসিসি হচ্ছে আমাদের সি এর কম্পাইলার, তাই না? আমরা যদি একটু এই ফাইলটা ওপেন করি দেখবেন এটা আমরা লিখি নাই, এটা অটো জেনারেট হয়েছে। এটা যদি আমরা ওপেন করে দেখি কি হয়, দেখেন এই যে বিশাল একটা বড় সি এর কনভার্টেড ভার্সন তৈরি হয়েছে। এটা আমাদের কষ্ট করে লেখা লাগতেছে না, বুঝতে কি পারছেন? এই দেখেন বিশাল একটা কোড তৈরি হয়েছে, বুঝতে কি পারছেন? তার মানে আমরা যদি ফ্লেক্স ইউজ করি তাহলে আমাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজারের পার্টটা কিন্তু সহজ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে আমরা জিসিসি লেক্সিক্যাল, সরি আমরা জিসিসি কোনটা ওপেন করব, যে lex.yy.c। দেখেন এবার একটা exe ফাইল ওপেন হয়েছে, e.exe, সরি a.exe কি করবে, আমরা চাচ্ছি এক্সাম্পল যে সি ফাইলটা আছে, আমি এক্সাম্পল সি ফাইলটা ওপেন করে দেখাই আপনাদেরকে। এই যে এই ছোট্ট সি ফাইলটাকে সে কম্পাইল করবে। ওকে, তাহলে আমরা এই ফাইলটাকে রান করতে চাই, কিভাবে করব?
তাহলে আমার যে ভার্সন ফাইনালি যে কম্পাইলারটা তৈরি হইলো a.exe, এই a.exe স্পেস দিয়ে আমরা লিখতে পারি example.c। তাহলে যেটা হবে এই যে আপনার a.exe টা এই সি ফাইলকে রান করবে। আমরা যদি রান দিই, এন্টার দিই, এই যে দেখেন সে কি তৈরি করছে, এই যে একটা টোকেন জেনারেট করছে, এই দেখেন এই যে টোকেন জেনারেট করছে, দেখছেন কতগুলা টোকেন জেনারেট করছে, ওই কোডের সবগুলা টোকেন জেনারেট করছে এবং নিচে সিম্বল টেবিল জেনারেট করছে। বুঝতে কি পারছেন? এখানে যা করবে আমরা কোডে যা লিখছি তাই, বুঝতে কি পারছেন? তো এটা আসলে আরো খুব সুন্দর ভার্সন লেখা যায়, ঠিক আছে, আর খুব কনসাইজ ভার্সনও লেখা যায়, একদম জিসিসির মতো কম্পাইলারও বানানো যাবে। বাট লেক্সিক্যাল অ্যানালাইজার পার্ট টু কিন্তু জাস্ট এতটুকুই, টোকেন। এরপর আমাদের কি হবে, আমরা এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার ফাইলটা আছে তাকে আমরা পাস করে দেব বাইসনের কাছে। তো বাইসন আবার এটাকে নিয়ে কাজ করে সিনট্যাক্স মানে যে আপনার পার্স ট্রি জেনারেট করবে। দেন ওই পার্স ট্রি জেনারেট করার পরে পার্স ট্রির উপর আবার সিমেন্টিক অ্যানালাইজার, তারপর সেটার উপর কি তৈরি করবে, এই সিমেন্টিক ভেরিফাইড পার্স ট্রি জেনারেট করবে। দেন ওটার উপর হচ্ছে বাকি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সহ বাকি পার্টগুলো হবে, ঠিক আছে। তো আমরা এই এতটুকু যা করলাম, এতটুকু পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। স্যার এটা কি স্যার অন্য কোনো উপায়ে রান করা যায় না? অন্য কোনো ওয়ে বলতে স্যার রান করার আর কি, মানে এই যে এই সিএমডি দিয়ে ছাড়া? জি জি। আচ্ছা, বেসিক্যালি সিএমডি ছাড়া বলতে গেলে আপনি চাইলে যেটা করতে পারেন, এই পর্যন্ত এই যে এই ইএক্সি বানানো পর্যন্ত, এটা কি যে এটা একটা সি ফাইল না, এই সি আর এই পার্টগুলো আপনি হচ্ছে পরবর্তীতে ওই নাম কি আপনার কোড বক্সে চালিয়ে রান করতে পারেন। বাট আমাদের এগুলো তো স্যার কোড বক্সে রান দিলে মানে অটোমেটিক নিয়ে নেয় আর কি। হ্যাঁ, তা তো নিয়েই ফেলবে, কারণ কোড বক্স তো নিজেই হলো বেসিক্যালি আমরা যে চারটা কমান্ড লিখলাম না এখানে, ফ্লেক্স, তারপর হচ্ছে এই যতগুলো কমান্ড লিখছি, কমান্ডগুলোর কম্বাইন্ড ভার্সনটা একবারে ওইখানে একসাথে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট মানে এই কোর্সে আপনাদেরকে যাতে আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে, দ্যাটস ওয়াই আমি সিএমডি তে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারছেন? কম্পাইলার তো অলরেডি আপনার কোর্সে তো কম্পাইলার বানানো, তাই না? মানে আলটিমেটলি তো বানানো কম্পাইলার না ইউজ করে কম্পাইলার আসলে কেমনে কাজ করতেছে এটা বোঝানোর জন্য আর কি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরকম বাইসনের একটা ফাইল তৈরি হবে। হ্যাঁ, আমি যে লিখতেছিলাম যে আপনাদের দেখাতে পারি, বাইসনের ফাইলটা হবে যে এরকম parser.y, এরকম। এখনো কমপ্লিট হয় নাই, হলে আমি এটা আপনাদেরকে শেয়ার করবো আর কি। হ্যাঁ, এই যে এটা হলো বাইসনের কোড, হচ্ছে বাইসনের কোড। তো বাইসনের কোডটা যখন কাজ করবে তখন এই বাইসনের কাজটা হলো লেক্সিক্যাল অ্যানালাইজারের ফাইলটাকে সে রিড করবে। দেখেন এখানে সবকিছু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি লিখতে হচ্ছে। দেখেন আপনারা সিতে দেখছেন না হেডার ফাইল লেখা দেখেন, আমরা একটা হেডার ফাইল লিখছি, এই যে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলের কাজ হচ্ছে একটা ট্রি জেনারেট করা, বুঝছেন? তারপর সি নামে একটা ট্রি এর ফাইল তৈরি করছি, এগুলো দেখাবো। এটা এখনো মানে কোডটাও ভালো করে কাজ করতেছে না, এই জন্য আপনাদের কাছে দেখাতে পারিনি, ঠিক আছে। এই হচ্ছে ওই দেখেন আমরা ফার্স্টেই হ্যাশ ইনক্লুড দিয়ে ওই tree.h ওই হেডার ফাইলটাকে ইনক্লুড করছি, করে নিয়ে দেন কাজ করছি। যদি আমরা ওইখানে না লিখে একটা সিতেও করতে পারতাম, চাইলে করতে পারতাম, ঠিক আছে। আপনাদের এই পার্টটা আমি দেখাবো কিভাবে করে। আচ্ছা, আমরা আবার একটু ফ্রি হলো, আমরা ওই ফাইলটাতে এই যে একটু ফ্রি দেখেন। ওকে, তাহলে মানে এখন কি জিনিসটা ক্লিয়ার আপনাদের? দেখেন তো এই যে এই টোকেন জেনারেটর পার্টটা আমরা অলরেডি রেডি হয়ে গেছে, তাই না? লেক্সিক্যাল অ্যানালাইজার ফ্লেক্স, আমরা ফ্লেক্স ইউজ করে আমরা চাইলে টোকেন জেনারেট করতে পারি। ইভেন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেও আসলে টোকেন জেনারেট করতে পারতাম আসলে, ঠিক আছে। বাট ওই টোকেনের কাজটা সহজ তো, মানে এই পুরো জিনিসটা কারেন্টলি যে পপুলার যে কম্পাইলার আছে জিসিসি কম্পাইলার, সেখানে আসলে ফ্লেক্স বাইসনের একটা কম্বিনেশন আছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ওই টুলগুলো ইউজ করে দেখাচ্ছি আর কি। ওকে, তো
তো এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার ছিল। এরপরে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার খুবই শর্টে আজকে ডিসকাস করব। তো সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হচ্ছে বেসিক্যালি দেখেন আপনার যে টোকেন জেনারেট হয় না, এই যে টোকেন জেনারেট হয়, এই টোকেনটা পার্সারের কাছে আমরা পাস করি। পাশাপাশি পার্সারকে আমরা গ্রামারও কিছু পাস করি। গ্রামার কি? আমরা ধরেন ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য বেশ কিছু গ্রামার শিখি। গ্রামার আমাদের কি কাজ করে? ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হেল্প করে, তাই না? ধরেন গ্রামার ফলো করে আপনি চাইলে কোনো একটা সেন্টেন্স বলতে পারেন। তো এখানকার কাজ হচ্ছে সেম, আপনি গ্রামার দিয়ে একটা এই যে যেমন আইডি প্লাস আইডি তারপর হচ্ছে ইনটু আইডি, এই যে এই জিনিসটা এটা আপনারা ধরেন টোকেন থেকে পাচ্ছেন। গ্রামারও আপনাকে এরকম সেম একটা এরকম একটা স্টেটমেন্ট আপনাকে জেনারেট করে দিবে, এবং দুটো স্টেটমেন্ট যদি মিলে যায় তাহলে আপনারা বলবেন হ্যাঁ আপনার হচ্ছে সিনট্যাক্স ভেরিফাইড। আমি আবার যাই, আচ্ছা তাহলে গ্রামার আর টোকেন এই দুটার কম্বিনেশন ইউজ করে পার্সার কি করবে? পার্স ট্রি জেনারেট করবে, ঠিক আছে? পার্স ট্রি জেনারেট করার জন্য আপনারা বলতে পারেন আমি যেটা বললাম যে গ্রামার, এই গ্রামারটা আসলে কি, কোন গ্রামার? কে জয়েন করতেছে? দেখ তাহলে এই যে কিভাবে পার্স ট্রি জেনারেট করবে? কিছু গ্রামারের উপর বেস করে। গ্রামারটা হচ্ছে কিরকম? এই যে দেখেন এই তিনটা লাইন হচ্ছে, এই তিনটা লাইন আসলে এরকম একটা পার্স ট্রি জেনারেট করতে পারে। কিভাবে করতে পারে এগুলো আমরা ডিটেইল দেখব, ঠিক আছে? যে গ্রামারগুলো কিভাবে ল্যাঙ্গুয়েজ তৈরি করাতে হেল্প করে, ঠিক আছে? এই গ্রামারটা ফাইনালি আপনাকে একটা পার্স ট্রি জেনারেট করতেছি। পার্স ট্রিকে যদি আমরা ট্রাভার্স করি, ট্রাভার্স করার সিস্টেম আপনারা মনে হয় ওই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সে ট্রাভার্স করা শিখছিলেন। আমরা একদম লেফট মোস্টে যদি চলে যাই, দেখেন এখানে এস থেকে এস টি এফ টি আইডি, একদম লেফট মোস্টে কি আমাদের আইডি না? আইডির পরে আবার আমরা ব্যাক করলাম এস তে, আবার এখানে এর পরেরটা কি? প্লাস। আইডির পরে প্লাস আসলো, দেন আবার গেলাম আবার এখানে আবার আইডি পেলাম, তাহলে কত হলো? আইডি। আবার ব্যাক করলাম তারপর এখানে এসে দেখলাম হচ্ছে কি ইনটু, আবার ব্যাক করলাম, আবার এফ, আবার এখানে গেলাম আইডি। তার মানে দেখেন তো এই যে পার্স ট্রি থেকে আমাদের কোন সেন্টেন্স তৈরি করে দিচ্ছে? আমাদের আইডি প্লাস আইডি ইনটু আইডি, যেটা আমাদের টোকেনও ছিল আইডি প্লাস আইডি ইনটু আইডি, এবং এই দুটো যদি মিলে যায় তার মানে আমরা বলবো হ্যাঁ এটা হচ্ছে সিনট্যাক্স ভেরিফাইড। বুঝতে পারছেন? তার মানে পার্স ট্রি আপনার একটা আলটিমেটলি একটা ট্রি জেনারেট হবে, সে তার উপর বেস করে এই ট্রিটা কেমনে জেনারেট করলাম? এই যে এইরকম কিছু রুলের উপর, এই রুলগুলোকে বলে হচ্ছে প্রোডাকশন রুল। বুঝতে পারছেন? এই গ্রামারগুলোর কয়েকটা আবার একটু ব্যাক করি, দেখেন আমি এখানে একটা টার্ম লিখছি, সেটা হচ্ছে এনটিপিএস। এই এনটিপিএসটা কি? এন ফর হচ্ছে নন টার্মিনাল, টি ফর হচ্ছে টার্মিনাল, পি ফর প্রোডাকশন রুল, আর এস ফর হচ্ছে স্টার্টিং স্টেট। তো আমরা এই যে গ্রামারের এই চারটা এলিমেন্ট আছে যে কোনো গ্রামারের, এই গ্রামারের কাজ কি? গ্রামারের কাজ হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করে দিবে, পার্স ট্রি জেনারেটে হেল্প করবে। তো আমাদের প্রতিটা পার্সার বেসিক্যালি কিছু গ্রামার ফলো করে। যে আমরা যখন বাইসন লেখে দেখাবো, আপনারা বাইসনে দেখবেন আপনারা যখন বাইসন লেখা দেখাবো তখন বাইসনে দেখবেন যে এরকম গ্রামারের উপর বেস করে আমাদের কোডটা, যেভাবে আমাদের এক একজন সিরিয়ালি এক একজন জয়েন করতেছে আর কি, এজন্য খালি জয়েন করতে করতেই টাইম শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখেন আমি আবারও বলতেছি, টোকেন থেকে আপনি টোকেন জেনারেট হওয়ার পর আপনি এরকম একটা কি পেলেন? টোকেনস, মানে আপনার সিরিয়ালি অনেকগুলো টোকেন পাইলেন। গ্রামার আপনাকে কি করবে? গ্রামারের উপর বেস করে আপনি একটা এরকম ট্রি জেনারেট করতে হবে, যে ট্রি থেকেও আপনি কি পাবেন? এরকম একটা আইডি প্লাস আইডি ইনটু আইডি।
হ্যাঁ, তো এই সেম দুটা জিনিস যদি মিলে যায় তাহলে আপনারা বলবেন হ্যাঁ পার্সার যে পার্স ট্রি জেনারেট করছে সেই পার্স ট্রিও আসলে ওই একই স্টেটমেন্টই বোঝাচ্ছে। দ্যাট মিন্স আপনাদের যে সিনট্যাক্স লেখা হয়েছে সেই সিনট্যাক্সটা ঠিক আছে। এই রুলটা লিখতে হয় কোথায়? সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে আপনাদের এই রুলগুলো লিখতে হয়। এই রুলগুলোকে বলে প্রোডাকশন রুল। এই গ্রামার গুলার 4টা কম্পোনেন্ট আছে, NTPS। N মানে হচ্ছে নন টার্মিনাল, P4 হচ্ছে টার্মিনাল, P4 হচ্ছে প্রোডাকশন রুল, আর S4 হচ্ছে স্টার্টিং স্টেট। তো নন টার্মিনাল কোনটা? নন টার্মিনাল হচ্ছে আপনার সোজা কথা হচ্ছে প্রোডাকশন রুলগুলোর বাম সাইডে যাদেরকে দেখেন তাদেরকে আমরা বলি হচ্ছে নন টার্মিনাল, যেটা শুধুমাত্র বামেই আছে। টার্মিনাল হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে আপনাদের ডান দিকে থাকে, রাইট সাইডে থাকে। আমরা একটু ডিটেইল দেখাবো। প্রোডাকশন রুল হচ্ছে প্রতিটা রুল গুলাই যে দেখেন প্রতিটা অ্যারো সাইন দিয়ে দিয়ে যে 3টা লাইন আমরা লিখলাম, এই 3টা লাইনকে আমরা প্রোডাকশন রুল বলতেছি। আর S4 হচ্ছে স্টার্টিং স্টেট, যেটা S দিয়ে স্টার্ট। তো S হচ্ছে আপনাদের স্টার্টিং স্টেট। ওকে, তো দেখেন আমরা একটু সিনট্যাক্স অ্যানালাইজার আর একটু ডিটেইল দেখি। যে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা একটা র্যান্ডম ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিরকম, এ দুইটা এ, এবি এবি এ, অনেকগুলো এ বি এরকম ডট 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 ডট। হ্যাঁ, তো এই ল্যাঙ্গুয়েজটা আমরা কি জানি যে গ্রামার থাকলে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারি, ল্যাঙ্গুয়েজ থাকলে আমরা কি বলতে পারি গ্রামার আছে। যেমন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তার উপর বেস করে কিছু গ্রামার আছে, তাই না? বাংলা ল্যাঙ্গুয়েজ আছে তার উপর বেস করে কিছু গ্রামার আছে। তো আমরা চাচ্ছি যে এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখলাম এই ল্যাঙ্গুয়েজটা আসলে কোন গ্রামারকে ডিনোট করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, আমরা দুইটা প্রোডাকশন রুল লিখলাম, কি লিখলাম? এস থেকে স্মল এ ক্যাপিটাল এ থেকে স্মল এ ক্যাপিটাল এ, স্মল বি ক্যাপিটাল বি, আর এই যে এই লম্বা দাগগুলা কি অর বলতে বোঝায়, আর এপসাইলন বলতে বোঝায় এন্ডিং। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখেন তো, আমরা এস থেকে যদি প্রডিউস করি, এস থেকে কি পাচ্ছি? স্মল এ ক্যাপিটাল এ। ধরে আমরা প্রথমে স্টার্ট এখান থেকে করব না, তাহলে স্মল এ ক্যাপিটাল এ। তাহলে আমার এই এ বলতে বোঝাচ্ছে, দেখেন তো আমার এখানে প্রতিটা ওয়ার্ড স্মল এ দিয়ে শুরু কিনা? স্মল এ দিয়ে শুরু। স্মল এ স্মল এ স্মল এ স্মল এ স্মল এ সবগুলাই। তার মানে আমার স্টার্টিং যে স্টেটটা আছে সেটা ঠিক আছে। মানে এস থেকে আপনি যে মানে প্রথমত স্টার্টিং আপনার স্টার্ট হবে কোথা থেকে? স্মল এ এবং ক্যাপিটাল এ, মানে প্রথমে স্মল এ থাকবে। ওকে, এখন এই এ থেকে আমরা কি পাইতে পারি? এই এ থেকে আমরা পাইতে পারি স্মল এ আবার ক্যাপিটাল এ। তাহলে কি আরেকটা এ বেড়ে গেল না? মানে দ্বিতীয়টা মিললো। হ্যাঁ, যদি আমরা এ থেকে এপসাইলনে যাই তার মানে আর এ থেকে কিছু নিব না, এ থেকে কিছু না নিব, তার মানে কি শুধুই স্মল এ রয়ে গেল না? হ্যাঁ, মানে এস থেকে আপনার স্মল এ ক্যাপিটাল এ গেল, এ থেকে আপনার এপসাইলনে গেলাম, তার মানে এপসাইলন মানে কিছু নিব না, তার মানে শুধুই স্মল এ, যেটা আমাদের প্রথম যে ওয়ার্ডকে বোঝায়। ঠিক আছে? তো দ্বিতীয় লেটারটাও কি আমরা জেনারেট করতে পারি কিনা বলেন তো এই গ্রামার থেকে? এস থেকে আমরা স্মল এ ক্যাপিটাল এ, হ্যাঁ ঠিক আছে, এ থেকে তারপর আমরা স্মল এ আবার ক্যাপিটাল এ গেলাম, আবার এই এ থেকে হচ্ছে আমরা এপসাইলনে গেলাম। আমি যদি একটা নোটপ্যাড দিয়ে লিখি তাহলে আপনাদের এটা আরো ভালো বুঝতে পারবেন। আমি একটু নোটপ্যাডে যাই। মানে আমাদের কাজ হচ্ছে আমরা গ্রামার থেকে কি করব? গ্রামার থেকে আমরা চেষ্টা করব বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে গ্রামার থেকে ওয়ার্ড জেনারেট করতে পারি কিনা সেটা দেখা। ধরেন আমরা চাচ্ছি এ জেনারেট করতে পারি কিনা বলেন তো? আমরা এ জেনারেট করতে পারি। প্রথমে স্টার্ট স্টেটে গেলাম, স্টার্ট স্টেটটা কিসে কনভার্ট হয়ে গেল বলেন তো? স্মল এ ক্যাপিটাল এ।
ওকে, আবার এ থেকে আমাদের কি জেনারেট হয়, এপসাইলন। এপসাইলন মানে আসলে ওটা বাতিল, তাহলে এটা হচ্ছে বাদ হয়ে গেল, শুধুই এ। আমরা কি এ থেকে এ পেয়ে গেলাম, মানে আমরা রুলও কি আমাকে এ জেনারেট করে দিচ্ছে, দিচ্ছে। এবার আমরা ট্রাই করি হচ্ছে দুইটা এ জেনারেট করতে পারি কিনা, দুইটা এ জেনারেট করতে পারি কিনা। দুইটা এ জেনারেট করতে পারবো। প্রথমে আমরা স্টার্ট স্টেটে গেলাম, স্টার্ট স্টেট থেকে আমরা কি পাচ্ছি, স্মল এ ক্যাপিটাল এ। তাহলে আমাদের ক্যাপিটাল এ থেকে আমরা আবার কোথায় যাব বলেন তো, স্মল এ ক্যাপিটাল এ। তাহলে এই এটা আবার কি ভেঙে কি হবে, স্মল এ ক্যাপিটাল এ। আর ক্যাপিটাল এ আবার কিসে কনভার্ট হয়ে যাবে, এপসাইলন। এপসাইলন মানে আসলে ওইটা ভ্যানিশ, এ হচ্ছে ভ্যানিশ। আমাদের এ থেকে মানে ডাবল এও জেনারেট হয়ে গেল। আমরা দেখি তো এ বি জেনারেট করতে পারি কিনা আমাদের এই গ্রামার, এ আর বি। তাহলে আমরা স্টার্ট করলাম প্রথমে স্টার্ট স্টেটে, স্টার্ট স্টেট থেকে আমরা কি পাইলাম, স্মল এ ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ থেকে কি জেনারেট করা যায়, দেখেন আমাদের দরকার হচ্ছে বি জেনারেট করা। তাহলে আমরা ক্যাপিটাল এ থেকে কোথায় যাব, বি ক্যাপিটাল এ। তাহলে এ কে আমরা রিপ্লেস করলাম উইথ বি ক্যাপিটাল এ। আমাদের দেখেন এ বি পেয়ে গেছি আমরা। এখন তার মানে এই এটাকে আমাদের কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করার জন্য ক্যাপিটাল এ থেকে আমরা কোথায় যাব, এপসাইলন। এপসাইলন মানে এই হচ্ছে গায়ে। তার মানে আমরা বুঝতেছি এই গ্রামার গুলো আমাকে এবিও জেনারেট করে দিতে পারতেছে। তার মানে এই গ্রামার বেসিক্যালি আমাদের যে কোনো কি করতে পারতেছে, এরকম ওয়ার্ড জেনারেট করতে পারতেছে, রাইট? মানে ল্যাঙ্গুয়েজে আপনার ল্যাঙ্গুয়েজের যে সকল ওয়ার্ডস গুলো আছে সেই ওয়ার্ড গুলো জেনারেট করতে পারে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই গ্রামার গুলার ওই যে যেটা বলছিলাম চারটা ইম্পর্টেন্ট জিনিস আছে একটা গ্রামারে। একটা হচ্ছে এনটিপিএস, যেটাকে আমরা কি কি বলি, এন ফর নন টার্মিনাল। নন টার্মিনাল মানে হচ্ছে বাম পাশে যাদেরকে দেখতেছেন, বামে কে কে আছে, এস আর এ, এটা হচ্ছে নন টার্মিনাল। টার্মিনাল হচ্ছে শুধুমাত্র ডানে আছে, দেখেন স্মল এ ক্যাপিটাল বি, এগুলো কি বামে আছে, বামে নাই। তাহলে আমাদের টার্মিনাল হচ্ছে এ আর বি। ক্লিয়ার? প্রোডাকশন রুল কি, প্রোডাকশন রুল হচ্ছে দুইটা লাইন হচ্ছে প্রোডাকশন রুল। ঠিক আছে, আর একটা কি, এস। এস মানে স্টার্ট ভেরিয়েবল, তার মানে প্রথমটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল। এই হচ্ছে আপনাদের হলো প্রতিটা গ্রামার এর এরকম কিছু প্রোডাকশন রুল থাকে। প্রোডাকশন রুল থেকে আপনারা চাইলে বিভিন্ন কি করতে পারেন, বিভিন্ন ওয়ার্ড জেনারেট করতে পারেন, এবং ওই ওয়ার্ডগুলো নিয়ে আসলে কি তৈরি হয়, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ওকে, আপনারা বলতে পারেন যে হঠাৎ করে আমরা এই সিনট্যাক্স এটা কেন শিখতেছি। এটার কাজটা হচ্ছে বেসিক্যালি আমরা ওই যে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে যে টোকেন পাবো, সেই টোকেন আর আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার আমাদের কি করে দিবে, এরকম প্রোডাকশন রুলের উপর বেস করে কিছু সিকোয়েন্স অফ ওয়ার্ড জেনারেট করে দিবে। তো সেই ওয়ার্ডগুলা আর আপনার হচ্ছে টোকেন, এই দুটো ম্যাচ করতেছে কিনা, এটাই হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ। আমরা যদি আরেকটু আগে যাই, আরেক ধরনের গ্রামার আছে যেটাকে আমরা বলি টাইপ 2 গ্রামার। টাইপ 2 গ্রামারকে আমরা বলতেছি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। এরকম অনেক ধরনের গ্রামার আছে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, এরকম অনেক রকম গ্রামার আছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে টাইপ 2 গ্রামার নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার বলে। এই কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে আপনার সেই ধরনের গ্রামার যাদের নন টার্মিনালের লেন্থ হচ্ছে 1। একটু খেয়াল করি তো, এখানে নন টার্মিনাল কি কি ছিল, এস আর এ ছিল না, এদের লেন্থ কি 1 কিনা, শুধু এস না, শুধু এ। তার মানে এই গ্রামারটাকে আমরা কি ধরনের গ্রামার বলতে পারি, কনটেক্সট ফ্রি গ্রামার বলতে পারি। আরেকটা ব্যাপার আছে, কনটেক্সট ফ্রি গ্রামার যত প্রোডাকশন রুল আছে সবগুলো হচ্ছে নন টার্মিনালের উপর অ্যাপ্লিকেবল। আমরা আরেকটু ডিটেল দেখবো সামনে কনটেক্সট ফ্রি গ্রামার। বেসিক্যালি আমরা অনেকগুলো গ্রামারের মধ্যে টাইপ 2 গ্রামার বা কনটেক্সট ফ্রি গ্রামার আমরা নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে, দেখেন একটা প্রোডাকশন রুল আছে যেটা হচ্ছে টি থেকে টি প্লাস টি তৈরি করবে, অর আইডি তৈরি করবে। হ্যাঁ, তো আমাদের এই সিকোয়েন্স অফ এই যে আপনারা দেখেন আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটা আমরা এই সিকোয়েন্স অফ যে ওয়ার্ডস আছে সেটা আমরা তৈরি করতে চাচ্ছি। তো সেটাকে আমরা তৈরি করতে পারবো কিনা বলেন তো, এটা তৈরি করতে পারবো? আমাদের দরকার হচ্ছে কি তৈরি করা, আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটা জেনারেট করা। কোথা থেকে জেনারেট করা,
দেয়া আছে টি থেকে টি প্লাস টি অর আইডি। এটা হচ্ছে আমাদের রুল। তো দেখি তো আমরা এটা থেকে এই রুল থেকে এটা বানাতে পারি কিনা। তাহলে প্রথমে আমাদের স্টার্ট স্টেটটা কি বলেন? এই আম্মা পড়ে যাচ্ছে। টি প্লাস টি প্লাস আইডি। হ্যাঁ, তো আমরা প্রথমে স্টার্ট স্টেট হিসেবে টি লিখলাম। তো টি কে আমরা রিপ্লেস করব কি দিয়ে বলেন তো? টি কে আমরা রিপ্লেস করলাম এটা দিয়ে, টি প্লাস টি। তাহলে আমরা লিখলাম এই টি কে রিপ্লেস করে দিলাম টি প্লাস টি। ওকে, এখন এই যে টি আছে তাকে আবার রিপ্লেস করলাম কি দিয়ে বলেন? টি প্লাস টি। ওকে, তো এই প্রতিটা টি এবার কিসে জেনারেট হবে? এই প্রতিটা টি কে আমরা রিপ্লেস করব এবার টি প্লাস টি দিয়ে না, আইডি দিয়ে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা একটা আইডি, এটা একটা আইডি এবং এটা একটা আইডি। ক্লিয়ার? এই যে দেখেন আমরা কিন্তু আইডি প্লাস আইডি প্লাস আইডি জেনারেট করে ফেললাম। এই যে দেখেন গ্রামারের উপর বেস করে আপনি এই জিনিসটা পাইছেন। এখন আপনি বলতে পারেন যে এটা কোথা থেকে পাচ্ছি? এটা তো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার দিচ্ছে আমাদেরকে তৈরি করে, আর আমরা পাস ট্রি থেকে জেনারেট করতে পারছি কিনা এটা। যদি আমাদের এই দুইটা ম্যাচ করে তার মানে হ্যাঁ সিনট্যাক্স ভেরিফাইড। ক্লিয়ার? আর যদি ম্যাচ না করে তাহলে বুঝবেন হচ্ছে কোনো ভুল আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? জটিল লাগতেছে বেশি? হ্যাঁ, না স্যার, ইজি আছে। আচ্ছা ওকে, আপনাদের টাইম প্রায় শেষের দিকে, আবার অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে, ঠিক আছে? তো আবার একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। আর এখানে আরেক বেশি কিছু স্লাইড বাদ নাই। এরপরে আছে হচ্ছে এই দুই ধরনের গ্রামার, একটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, একটা হচ্ছে নট অ্যাম্বিগুয়াস। আর এরপরে আরো সিনট্যাক্স ট্রি অনেক কিছু আছে, LL1 আর অনেক কিছু আছে। আপনারা ওই স্লাইড দেখলে বুঝতে পারবেন এই মানে কতগুলা কন্টেন্ট আপনাদের কম্পাইলারে, ঠিক আছে? তো এতগুলা তো আসলে আপনাদের ক্লাস সংখ্যা খুব কম, আমি কেমনে শেষ করবো আমি আসলে জানি না। অনেক লেকচার আছে আপনাদের, টোটাল হচ্ছে 8টা লেকচার, মানে 8টা আর কি চ্যাপ্টার, এবং প্রতিটাই বিশেষ করে সিনট্যাক্স অ্যানালাইজারে অনেক এরকম সিমুলেশন টাইপের কাজ আছে, এবং আলটিমেটলি আপনাদের পরীক্ষা যদি সিমুলেশন দেওয়া হয় না বুঝেন, মানে পরীক্ষা খারাপ করার চান্স অনেক বেশি। বুঝতে কি পারছেন? আচ্ছা, আমরা একটু রোল কলটা করে ফেলি। আচ্ছা, সবাই একটা কাজ করবেন, সবাই গ্রুপে আমাকে জানাবেন যে আপনারা হচ্ছে ফ্লেক্স ইনস্টল করে ওই রানটা করতে পারতেছেন কিনা, আমি আপনাদের যে কোডটা দিচ্ছি। ওকে।